গুড মর্নিং গাইস। এখন বাজে যেহেতু 11টা, মানে 12টা বাজেনি এখনও, তার জন্য গুড মর্নিং বললাম। আর এই যে পিছনে রাস্তাটা দেখছো গাইস, আমি একটা ছোট্টখাটো দরকারের জন্য যাচ্ছি এক জায়গায়। তো এবার সাইকেল, এই যে সাইকেল গাইস, এটাই বাইক, গরিব মানুষের বাইক, কি বলবো আর। তো মানে কি বলে, এই যে রাস্তাটা পিছনে দেখছো গাইস, এই দিক দিয়ে আমরা গিয়েছিলাম কিছুদিন আগে, একজন মারা গিয়েছিল আমাদের গ্রামে। তো এই দিক দিয়ে আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম, আর সেদিন এতটা রৌদ্রু, মানে কি বলবো। তো তারপরে সব আমাদের মানে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি আর কি, সামনে শ্মশান আছে একটা, তো শ্মশানের পাশ দিয়ে রাস্তাটা এটা অ্যাকচুয়ালি। তো দেখাবো, ওখানে কাছাকাছি যাই জায়গাটা। আর এই যে রাস্তাটা দেখছো, এই গ্রামে আগে মোটামুটি আজ থেকে 10 বছর 8 বছর আগে আমরা সাইকেল নিয়ে খুব ঘুরতে আসতাম আগে। এদিকে আমি আরও আছে, তাপস আমার সঙ্গে আসতো, দুজন মিলে আমরা আসতাম ঘুরতে। ওই আর আমি বেশিরভাগ আসতাম, আর আরও কয়েকজন আছে, ওদের সঙ্গে 2-1 বার এসেছি। আজ থেকে 8 বছর 10 বছর আগের কথা বলছি কিন্তু। তো সেই টাইমে বয়সটা একটু কম ছিল, আর সাইকেল চালাতে ভালো লাগতো, ঠিক আছে। এবার বিকালবেলা করে ঘুরতাম, তার কারণ বিকালবেলা কোনো কাজ থাকতো না, তখন বয়সও কম, টেনশনও কম ছিল। আর আজকে তো আসছে দরকারে, এখন দরকার ছাড়া ঘুরি না ফালতু। একটা সময় ছিল তখন কিন্তু দরকার ছাড়াই ফালতু টাইম নষ্ট করতাম, ঘুরতাম। আর এখন ফালতু টাইমের আর সময় নেই। যেখানে ঠাকুর বানাচ্ছে সবাই, হচ্ছে তাও কষ্ট করে চালাচ্ছে সাইকেল। দিদি ভাইটা দেখলো, দেখো সবাই ফেসবুকে ভিডিও বানায়, ফেসবুক ইউটিউবে সবাই সবাইকে চেনে, সবাই এখন সেলিব্রিটি। ওই দেবজিৎ আর ওই যেন অঙ্কুশ, ওই যুগ শেষ এখন, ঠিক আছে। এখন সবাই সেলিব্রিটি, সবাই এখন হিরো। তো এখন সবারই দাম আছে, ঠিক আছে। ওই 2-4টা সেলিব্রিটি দিয়ে এখন আর চলে না সংসার, ঠিক আছে। আর আমাদের লাভ কি? আমাদের নিজেদের প্রফিট দেখতে হবে। আমরা নিজেরা, যেমন তোমরা আমাকে দেখছো, আমি তোমাদের দেখছি, এতে তো লাভ না। ওদের দেখে তো আমাদের লাভ নেই, তাই না? এবার মাঝে মধ্যে দেখতে হবে, করার কিছু নেই। তো ভালো মন্দটা বুঝতে হবে। ওই আমরা সারা জীবন রোদে বাতাসে ঘুরে বেড়াবো, আর ওরা কামিয়ে নিয়ে চলে যাবে। তো সারা জীবন তো ভিখারি থেকে যাবো না আমরা, কি দরকার? তো নিজেকে সেলিব্রিটি মনে করো, হ্যাঁ, লোককে সেলিব্রিটি মনে করো, তোমার কী লাভ, আমার কী লাভ, তাই না? এই হচ্ছে কথা। বলবো খোলামেলা গাইস, ওই ফালতু ওই অযুক্তি কথা বলে তো লাভ নাই না, বেকার। এই যে গাইস, এই মোটামুটি যেটা বললাম তোমাদের একটু আগে, যে কি শ্মশানের কথা বললাম, যেখানে এসেছিলাম, এই যে পিছনে দেখাচ্ছি গাইস, জায়গাটা বেশ খোলামেলা। তো ওইখানে কখনো গেলে তোমাদের অবশ্যই দেখাবো। আর রোদ্রু করছে, হ্যাঁ। তো কী বলে, ছাতা পাতা নিয়ে আসনি, যদি বৃষ্টি আসে কোথাও লুকাতে হবে, করার কিচ্ছু নেই। দেখো ভিডিও বানানোর সময় আশেপাশে লোকজন বা এটা সেটা কাউকে দেখলে কি না, অনেক সময় একটু কেমন লাগে, কিন্তু ওটা 90% আমার আর কেয়ার করি না, আমার লজ্জা লাগে না। একটা সময় ছিল, ওই 5% 10% বলতে পারো। দেখো ওটা তো একটু থাকবেই, সামান্য একটু থাকবেই মানুষের লজ্জা কিনা হয়, তাই না? একদম পুরোপুরি ওরকম তো আর হয় না। তো অনেক বকবক করলাম গাইস। তো চলো, যাওয়ার সময় আবার দেখা হচ্ছে। তোমার বোরিং হয়ে যাবে, নাহলে দেখা গেলো অলরেডি কত 4 মিনিট হয়ে গেছে মনে হয়। তো এই হচ্ছে ব্যাপার, একে অপরকে দেখো, একে অপরকে সবাই সাপোর্ট করো, সবাই কামাই করো, সবাই সেলিব্রিটি, তাই না? এই হচ্ছে কথা আমার।